মহিলা হিসেবে সেই সমাজের মধ্যে মহিলারাও সেই সমস্যার সম্মুখীন হচ্ছে। তার উপর দাঁড়িয়ে যেমন আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু, এই মতুয়া, উদ্বাস্তু, বাস্তুহারা, ছিন্নমূল মানুষ, বস্তিবাসী মানুষ চরের ধারে থাকে, জঙ্গলে থাকে, নদীর ধারে থাকে, তাদের যেরকম বাড়তি সমস্যা হয়, আমাদের মতো দেশে মেয়েদের এই সব সমস্যার সঙ্গে মেয়ে হিসেবে জন্মানোর জন্য আরো অনেক নানাবিধ সমস্যার সামনে আসতে হয়, সম্মুখীন হতে হয়। সেটা এককভাবে সে কাঁদতে পারে, সে কারোর কাছে নিজের মন মনোভাব জানাতে পারে, সে শ্বশুর বাড়ির কথা বাপের বাড়ি গিয়ে বলতে পারে, সে কর্মক্ষেত্রে নির্যাতিত হলে তার সহকর্মীদের কাছে কিছুটা সমবেদনা পেতে পারে। কিন্তু আমরা বামপন্থীরা মনে করি এটা যথেষ্ট নয়। তাদের অধিকার বোধে জাগাতে হয়, ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, অপরাধীর শাস্তির জন্য, এবং তার সঙ্গে দাঁড়িয়ে যে অধিকার, তার গণতান্ত্রিক অধিকার, তার কথা বলার অধিকার, হক চাওয়ার অধিকার, হক কথা সোচ্চারে বলার অধিকার, আর সেটা যদি প্রতিষ্ঠিত করতে হয় একা সম্ভব নয়, এই জন্য সংগঠিত হতে হয়। এইবার অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন বা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সারা দেশ জুড়ে এই মহিলাদেরকে গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক পথে, গণতান্ত্রিক দাবির জন্য সংগঠিত করছে। আমাদের রাজ্যে একদিন হয়নি, স্বাধীনতার আগে থেকে মহিলাদের জ্বালা যন্ত্রণার সঙ্গে সঙ্গে সমাজের জ্বালা যন্ত্রণা যখন দুর্ভিক্ষ হয়েছে, মন্বন্তর হয়েছে, তখন সেই আক্রান্ত মানুষকে বাঁচানোর জন্য যখন আকার হয়, দুর্ভিক্ষ হয়, মেয়ে পাচার বেড়ে যায়, সেই মেয়ে পাচার রুখতে এ রাজ্যে মহিলা আত্মরক্ষা সমিতি তৈরি হলো বামপন্থীদের নেতৃত্বে। যখনই সংকট হয়, পৃথিবীর যে দেশেই হোক, যে রাজ্যেই হোক, যে স্থানই হোক, তার আঁচটা সবচেয়ে বেশি মেয়েদের উপরে পড়ে।